আমরা আজকে পড়ব হচ্ছে টেন্স। টেন্স কাকে বলে? এখানে দেখছি যে টেন্সকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, ক্রিয়া পরিবর্তনের সময়কে টেন্স বলে, কোনো কাজ ভিন্ন ভিন্ন সময় করতে গিয়ে ক্রিয়ার কালের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। তাহলে টেন্সটা হচ্ছে সময়, ভার্ব সম্পন্ন হওয়ার সময়, ভার্বত্ব ক্রিয়া পরিবর্তনের সময়কে টেন্স বলে। যেমন আমি এখন কথা বলছি, গতকাল কথা বলেছিলাম, ভবিষ্যতে কথা বলবো, এই তিনটা হচ্ছে তিন সময় এই কাজটি সম্পন্ন হয়েছে। অতএব এটা হচ্ছে তিন ধরনের টেন্স। আর এখানে বলছে যে ক্রিয়া পরিবর্তনের সময়কে টেন্স বলে। এখন কথা বলছি, এই যে সময়, এটা হচ্ছে বর্তমান। গতকাল কথা বলেছিলাম, এটা হচ্ছে অতীত। ভবিষ্যতে কথা বলবো, এটা হচ্ছে ভবিষ্যৎ, বা আগামী পরশুদিন কথা বলবো, সেটা হচ্ছে ভবিষ্যৎ। আবার যদি আমরা বিশদভাবে যদি টেন্সকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে কোনো কাজ ভিন্ন ভিন্ন সময় করতে গিয়ে ক্রিয়ার কালের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলা হয়। সংজ্ঞা নিয়ে এত সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট জেনে রাখলেই হলো। আমি একটা জিনিসের সংজ্ঞা জানলাম কিন্তু সেটাকে চিনলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। এজন্য সংজ্ঞা জানার চাইতে আমাদের চেনাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখন টেন্সের প্রকারভেদ। এটা হয়তো অনেকে ভাবতে পারে যে টেন্স তো আমি জানি, আবার কী জন্য পড়া লাগবে। তো আসলে যখন সেন্টেন্স লেভেলে যখন যাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে টেন্স কোন টেন্সে লেখা হচ্ছে স্টুডেন্টরা পাচ্ছে না, বিশেষ করে এই আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা, অধিকাংশ ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে। তো এখন দেখতে কাইন্ডস অফ টেন্সের প্রকারভেদ। দেয়ার আর 3 kinds of tenses, 3 ধরনের টেন্স রয়েছে: দ্য প্রেজেন্ট, দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার। এখানে আমরা এবার সেন্টেন্স লেভেলে গিয়ে দেখব যে কোন টেন্সে লেখা। দ্য ভার্ব ইন আই প্লে ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স, ইন আই প্লেড পাস্ট টেন্স, ইন আই উইল প্লে ফিউচার টেন্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা আগে জেনেছি যে ক্রিয়া পরিবর্তনের সময়, এখানে হচ্ছে এই যে সেন্টেন্সটা আই প্লে, আই এখানে সাবজেক্ট আর প্লে হচ্ছে ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে এসে দেখা যাচ্ছে যে আই প্লেড, আই হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে ভার্ব। তাহলে এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলছি। আই প্লেডে এসে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এটাকে আমরা বলছি যে পাস্ট টেন্স। আর ইন আই উইল প্লে ফিউচার টেন্স, যেহেতু আমরা জানি যে সাবজেক্টের পরে যখন শেয়ার অথবা উইল ব্যবহার করা হবে তখন সেটাকে আমাদের ফিউচার টেন্স ধরতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই যে ক্রিয়ার যে পরিবর্তন সেটা স্পষ্ট কিনা আবার একটু দেখা দরকার। যেহেতু আই সাবজেক্টের পরে প্লে হচ্ছে ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করা হচ্ছে, এজন্য এটা প্রেজেন্ট টেন্স। আই সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লেড, এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে, এজন্য এটা হচ্ছে পাস্ট টেন্স। আই উইল প্লে, এখানে হচ্ছে উইলটা হচ্ছে ফিউচার, উইল ব্যবহার করা হচ্ছে বলে এটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে এখানে জাস্ট রিডিং করলে হবে, বোঝানো শেষ। দ্য প্রেজেন্ট টেন্স, দ্য পাস্ট টেন্স, দ্য ফিউচার টেন্স। প্রথম বাক্যে প্লে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় বাক্যে প্লেড পাস্ট টেন্স, এবং তৃতীয় বাক্যে উইল প্লে ফিউচার টেন্স। আবার দেখা যাচ্ছে যে ইচ টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 ক্যাটাগরিজ। প্রত্যেক টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়: সিম্পল বা ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগে বলেছিলাম যে একটু ভিন্ন স্টাইলে আমি এই টেন্সটা পড়িয়ে থাকি। সেটা হচ্ছে সব ইনডিফিনিটগুলো আমি একবারে শেখানোর চেষ্টা করি। যেহেতু সব যদি প্রেজেন্ট টেন্সগুলো যদি প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলোকে যদি আমি একবারে যদি আলোচনা করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে পার্থক্য যখন করতে দেওয়া হয় স্টুডেন্টদের তখন তারা গুলিয়ে ফেলে। এই জন্য সব ইনডিফিনিট বা সিম্পল টেন্সকে একসাথে শেখানোর চেষ্টা করছে বা করে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইনডিফিনিট বা সিম্পল টেন্স। তাহলে প্রথমে কী আছে? প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এর হচ্ছে স্ট্রাকচার আছে একটা। প্রত্যেকটা সেন্টেন্স যখন আমরা গঠন করব তখন স্ট্রাকচার ফলো করেই সেটাকে গঠন করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ
মেন ভার্বস, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হয় বা ব্যবহৃত হয়ে থাকে। একটা উদাহরণ দিলে আমরা পরিষ্কার হবো। এখানে দেখা যাচ্ছে যে রাজীব টেক্স হিজ মিল, তাহলে এখানে রাজীব হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এজন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভার্বের সাথে যদি এস বা ইয়েস যদি যোগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। আবার যখন ভার্বের সাথে আমরা কখন এস বা ইয়েস যোগ করি, যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিশ্লেষণে গেলে রাজীব হচ্ছে সাবজেক্ট, টেক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব। দ্বিতীয়টা পাস্ট ইনফিনিট বা পাস্ট সিম্পল, সাবজেক্ট পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। রাজীব টুক হিজ মিল, তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম যে রাজীব টেক্স হিজ মিল, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় আমরা যখন পাস্ট ইনডিফিনিটে গেলাম তখন সাবজেক্ট পরে ভার্বের পাস্ট ফর্ম টুক, রাজীব টুক হিজ মিল। এখানে সাবজেক্ট হচ্ছে রাজীব, টুক হচ্ছে পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। 3 নম্বর ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল, বেস ফর্ম অফ মেন ভার্বস অথবা অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এখানে উদাহরণে গিয়ে আমরা দেখলাম যে রাজীব উইল টেক হিজ মিল, তাহলে এখানে উইল ব্যবহার করতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের উইল ব্যবহার করতে হবে বা ফিউচার সিম্পল টেন্সে আমাদের উইল অথবা শেয়াল ব্যবহার করতে হবে, শেয়াল অথবা উইল ব্যবহার করতে হবে। যেহেতু শেয়ালটা হচ্ছে আই এবং উইয়ের পরে, শেয়াল এবং বাকি ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আমাদের এই কলেজ লেভেলে এসেও হিয়ের পরেও শেয়াল লিখে ফেলে। এই জন্য আমি সবাইকে বলি যে শেয়ালটা একেবারে অমিট করে দেওয়ার জন্য, সব উইল যেহেতু সব ক্ষেত্রে ব্যবহার করা যায় এই জন্য উইলটাই আমরা ব্যবহার করব আর কি সব জায়গায়। আয়ের পরেও উইল ব্যবহার করব, উইয়ের পরে করব, হিয়ের পরে করব। তবে এখানে এখন মেন পরিবর্তনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই যে পরিবর্তনটা আমাদের বুঝতে শিখতে হবে, তাহলে আমরা টেন্স ধরতে পারবো। এখানে হচ্ছে রাজীব টেক্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাজীব টুক ভার্বের পাস্ট ফর্ম, রাজীব উইল টেক এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে উইল ব্যবহার করা হচ্ছে। তাহলে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম তখন প্রেজেন্ট ইনডিফিনিট, যখন ভার্বের পাস্ট ফর্ম তখন পাস্ট ইনডিফিনিট, যখন ভার্বের যখন হচ্ছে সাবজেক্ট পরে শেয়ার অথবা উইল ব্যবহার করা হচ্ছে তখন আমরা সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বলছি। এরপরে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, এই সকল কন্টিনিউয়াসগুলো একসাথে শিখব। তাহলে আজ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী থাকবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ অথবা আর থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। মানে একটা সেন্টেন্স, ওই যে আগের একই সেন্টেন্সকে আমরা দেখি যে বারবার কীভাবে করা যায়। রাজীব আগে ছিল টেক্স, তাহলে এটাকে যখন আমরা কন্টিনিউয়াস করবো তখন রাজীবের পরে কি সাবজেক্ট অনুযায়ী আমাদের অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, যেহেতু রাজীব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এরপরে ইজ ব্যবহার করতে হয়, আয়ের পরে অ্যাম ব্যবহার করতে হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার করতে হয়। রাজীব ইজ টেকিং হিজ মিল, তাহলে দেখা যাক যে স্ট্রাকচারের সাথে আমাদের মিলছে কিনা। সাবজেক্ট রাজীব, ইজ মেইন ভার্ব টেক, এর সাথে আইএনজি যোগ, টেকিং হিজ মিল। 2 নম্বরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করলাম, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার, আর সব নিয়মগুলো একই। ভার্বের সাথে আইএনজি অবশ্যই, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে। তাহলে সেন্টেন্সটাতে দেখা যাক, ফার্স্ট সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে যদি পরিবর্তন করতে চাই তাহলে কী করতে হবে, এই রাজীবের পরে ওয়াজ ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। রাজীব ওয়াজ টেকিং হিজ মিল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করতে হবে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে কী করতে হবে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হয়। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করলাম, অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াসে কী করবো, শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করবো। উদাহরণটা কি, এই উদাহরণটাকে যদি আমরা প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস করি তাহলে কী করতে হবে, ইজের জায়গায় উইল বি ব্যবহার করে দিলেই হয়ে যাচ্ছে, রাজীব উইল বি টেকিং হিজ মিল। তাহলে কন্টিনিউয়াসটাও মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে পারফেক্ট টেন্স, সব পারফেক্ট টেন্সগুলোকে আমরা একভাবে শিখব। কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রথমে সাবজেক্ট, তারপরে কি বলবে, হ্যাভ অথবা হ্যাজ বলবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। দেখা যাচ্ছে ওই যে প্রথম যে সেন্টেন্সটা সেটাকে আমরা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করার চেষ্টা করছি। তাহলে রাজীব হ্যাজ টেকেন হিজ মিল, রাজীবের পরে কী হবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ ব্যবহার করতে হয় আর বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে হয়। তাহলে রাজীব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি সি যে কোনো একটা নাম। রাজীব হচ্ছে একটা নাম, এই জন্য এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে আমাদের হ্যাজ ব্যবহার করতে হবে, রাজীব হ্যাজ। এবং মনে রাখতে হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। রাজীব হ্যাজ টেকেন হিজ মিল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করতাম? হ্যাভ হ্যাজ ব্যবহার করতাম, কিন্তু পাস্ট পারফেক্টে গিয়ে কী করছে? আমরা হ্যাড ব্যবহার করছি। আর সব নিয়ম একই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই সেন্টেন্সটাকে যদি আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সে যদি পরিবর্তন করি তাহলে কি হবে? রাজীব, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন হিজ মিল। এবার 3 নম্বরটা ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে কী ব্যবহার করতে হয়? উইল হ্যাভ অথবা শেয়াল হ্যাভ। তো যেহেতু আমি বলছি যে শেয়ালটা নিয়ে অনেক প্যাচ লাগিয়ে ফেলে স্টুডেন্টরা, এই জন্য আমরা উইলটাই ব্যবহার করবো। তাহলে উইল হ্যাভ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী করতে হবে? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সে কী করতে হবে? সাবজেক্টের পরে হ্যাড। এবং ফিউচার পারফেক্ট টেন্সে কী করতে হবে? সাবজেক্টের পরে উইল হ্যাভ অথবা শেয়াল হ্যাভ। আর বাদ বাকি সব একই, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে দেখা যাচ্ছে যে রাজীব উইল হ্যাভ টেকেন হিজ মিল। এখানে হচ্ছে সাবজেক্ট, এরপর উইল হ্যাভ, তারপরে হচ্ছে টেকেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরে যখনই কোনো ভার্ব বসবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এবার শিখবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর কন্টিনিউয়াস হলে মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে কী করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট পরে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হবে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এরপর যে এক্সাম্পলটা আমরা এখানে দেখছি যে রাজীব হ্যাজ বিন টেকিং হিজ মিল, তাহলে রাজীবের পরে কী ব্যবহার করতে হবে? হ্যাজ। হ্যাজ কেন? আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হয়। রাজীব হ্যাজ বিন টেকিং হিজ মিল, আর হ্যাভ বিন হ্যাজ বিনের পরে তো ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে কি দেখা যাচ্ছে যে রাজীব হ্যাড বিন টেকিং হিজ মিল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাড বিন, আর ভার্বের সাথে আইএনজি যোগ, দুই ক্ষেত্রেই সমান। এরপরে 3 নম্বর সেন্টেন্সে আমরা দেখছি 3 নম্বর হিসেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার মানে হচ্ছে সেখানে উইল আসবে, আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ আসবে, আর কন্টিনিউয়াস মানে আইএনজি আসবে। তাহলে সাবজেক্ট, এরপরে আমরা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে রাজীব উইল হ্যাভ বিন টেকিং হিজ মিল। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে উইল হ্যাভ বিন ব্যবহার করতে হয়। আর বাদ বাকি ক্ষেত্রে সব নিয়ম একই। আজকে এই পর্যন্তই এই ক্লাসটা প্রথম পার্ট। যেহেতু অনেক বড় হলে ফাইলের পরিমাণও অনেক বেশি হবে, মেগাবাইটের পরিমাণও অনেক বেড়ে যাবে, এজন্য ডাউনলোড করতে শেষে অনেক মেগা খরচ করতে হবে, অনেক পয়সা করে খরচ করতে হবে। তো এটা আজকের এ পর্যন্তই থাকবে। এটা হচ্ছে প্রথম পার্ট, টেন্সের দ্বিতীয় পার্ট। 2টা ক্লাসে টেন্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে কারো যদি এই শিটটা যদি দরকার হয় তাহলে নিচের কমেন্টস বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে এই শিটটা নিতে পারবেন আপনারা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে এর বাকি অংশ নিয়ে। সবাই